মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি, বুকের পাজরে ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ প্রায়ই স্বার্থপর হয়। আমরা চাই নিজেদের সুখ, নিজের লাভ, নিজের স্বাচ্ছন্দ্য। অনেক সময় নিজের প্রয়োজনে অন্যের অনুভূতি বা পরিশ্রমকে অবহেলা করি। এমনটি দেখা যায় ছোট ছোট জীবনের ক্ষেত্রেও, যেখানে আমরা অন্যকে সাহায্য না করে নিজের স্বার্থে কাজ করি। স্বার্থপরতা শুধু বড় এক বিষয় নয়, ছোট ছোট কথাতেও দেখা যায়। মুখের হাসি দেওয়া হলেও অন্তরের অন্যের দুঃখের অনুভূতি থাকে না। আমরা চাই সুবিধা পাব, কিন্তু ততটা দিতে চাই না। কিন্তু স্বার্থপরতা চিরকাল ভালো ফল আনে না। জীবনে যারা শুধুই নিজের স্বার্থ দেখেন তারা প্রায়ই একা হয়। অন্যকে সাহায্য করা, ভালোবাসা ও দয়া দেখানো, এগুলো মানুষের প্রকৃত শক্তি। একটা ছোট্ট উদাহরণ, ধরুন কেউ আপনাকে সাহায্য করছে, আপনি যদি শুধু নিজের সুবিধার কথা চিন্তা করেন, আপনি তার মূল্য বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি তার প্রচেষ্টা ও ভালোবাসার কদর করেন, সম্পর্ক আরও দৃঢ় হয়। অতএব মানুষ স্বার্থপর হতে পারে, কিন্তু আমাদের উচিত চেষ্টা করা যে আমরা স্বার্থর চেয়ে দয়া, সহমর্মিতা এবং অন্যকে সাহায্যের মূল্য বোঝানোর মনোভাব বাড়াই। কারণ শেষ পর্যন্ত জীবন সুন্দর হয় যখন আমরা একে অপরের জন্য কিছু করি, শুধু নিজেদের জন্যই নয়। সো গাইস, আমার কথাটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ, সবার জন্য শুভকামনা। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবার জন্য শুভকামনা। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।